যেদিন থেকে মানুষ এই দুনিয়াতে আসছে ওই দিন থেকে আল্লাহ মৃত্যু লেগে দিয়েছেন। মৃত্যু থেকে বাঁচানোর কোন সুযোগ নাই। ও আল্লাহর বান্দা নবীর উম্মত যারা আজকে কবরে শুয়ে আছেন একটু মনোযোগ দিয়ে দেখেন, তারাও আমাদের মতো ছিল। কারো বাবা, কারো মা, কারো নানা, কারো নানি, কারো খালা, কারো খালু, কারো শ্বশুর, কারো শাশুড়ি, এইভাবে প্রত্যেক লোক আমাদের অতীতের জীবনের ভিতরে যারা চলছে বুকে হাত দিয়ে বলেন তারা এখন কোথায় আছে? জোরে বলেন, কবরে আছে। কোথায় আছে? আর কবরের খবর জানে কে? তাহলে আমরাও কবরে যাইতে হবে। এখানে যারা আমরা উপস্থিত আছি মুসলমান, আমরাও সকলে কবরে যাইতে হবে। কথা ঠিক না ঠিক? এই দুনিয়াতে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীর মৃত্যু নির্ধারণ। দুনিয়াতে কেউ থাকতে পারবে না। রাজা থেকে উজির পর্যন্ত, উজির থেকে রাজা পর্যন্ত প্রত্যেকটা মানুষের মৃত্যু আছে। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়ে দিয়েছেন। সকলে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন কোরআনে এই যে আয়াতটা, এটা কি হুজুরের কথা না আল্লাহর কথা? আমরা এটাকে বিশ্বাস করে নিই। করছি কিছু কিছু করে পুরো করতে এখনো পারিনি। যদি পারতাম সুদ, ঘুষ, অহংকার, হিংসা এগুলা দিল থেকে সরে যেত। মানুষের প্রতি ভালোবাসা, আন্তরিকতা বাড়ত। নামাজের প্রতি আমাদের ভালোবাসা, মহব্বত এগুলো বাড়ত। আর মসজিদের সাথে সম্পর্ক থাকতো, মাদ্রাসার সাথে একামত দিনের কাজ করা আমাদের জন্য সহজ হতো। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে ওই আয়াতের প্রতি বিশ্বাস কম থাকার কারণে দুনিয়াতে বেশিরভাগ অশান্তি হয়। কথা ঠিক না ঠিক? বিশ্বাস কেউ মানে, কেউ মানে না, কিন্তু মরণের হাত থেকে কেউ বাঁচতে। এ দুনিয়া সারিয়া হাত কোথায় যাইবা ভাগিয়া? বলেন সবাই, এই দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া? মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। ঠিক কিনা বলেন? মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে মাটি হবে বিছানা। কবরে কেউ যাবে না আল্লাহর বান্দা নবীর উম্মত। চোখটা বালিশের সাথে যখন লাগাইবেন, কানটা একটু খোলা রাখি। নিজের বিবেক নামক একটা আদালত আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। দেখবেন কিছু কিছু গাড়ির পিছনে লেখা থাকে এই পৃথিবীতে সবচেয়ে বড় আদালতের নাম হলো বিবেক। ধরে বলেন কি? বাসের পিছনে, ট্রাকের পিছনে লেখা থাকে কথা বাস্তব, অবাস্তবের কিছু নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সুবহানাল্লাহ। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই পৃথিবীতে সবচেয়ে বড় আদালত হলো তার বিবেক। সবচেয়ে বড় আদালত কি বলেন? একটু জিকির করেন লা ইলাহা, জোরে লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।